এখানে এটা কিসের জুস? উনি এভাবে শুয়ে আছে, মনে হয় জুসটা উনারই। যেভাবে রেখেছে রাস্তার কোনো বাচ্চা কাচ্চা দেখলেই তো খেয়ে ফেলবে। আন্টি, 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 এটা কি আপনার জুস? ও, উনি মনে হয় মানসিক ভারসাম্যহীন, কেউ হয়তো ওনাকে জুসটা খেতে দিয়েছে, উনি বুঝতে পারছে না। আন্টি, এই জুসটা তো আপনার, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, কেমন? আপনি করুন, নিন জুসটা খান, খান খান। হ্যাঁ, এই তো। অসহায় একজন মানুষ, 1000 টাকা যেহেতু আছে সাহায্য করি। হ্যাঁ আন্টি, এই নিন, এই টাকাটা আপনি রাখুন, এটা দিয়ে ভালো মন্দ কিনে খাবেন, কেমন? আর আমার জন্য একটু দোয়া করবেন, আর এখানে রাস্তাঘাটে শুয়ে থাকবেন না, ঠিক আছে? এই যে নিন, হ্যাঁ আপনি অনেকগুলো জুস কিনে খাবেন। আসি আন্টি। ওহো, ছেলেমেয়েরা এখনো। আম্মু, আব্বু তোমরা এত জরুরি করে এখানে কেন ডাকলে বলো তো? হ্যাঁ, তোমাদের ড্যাডি কিসের জন্য ডাকছে আমাকে ওইভাবে ক্লিয়ার করে বলে নাই, খালি বলছে তোমার 3 সন্তানকে ডাক দাও, কথা আছে। কি কথা বলবে তুমি একটু বলো প্লিজ। আচ্ছা বাবা, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার আবার এদিকে বন্ধু বান্ধবরা ওয়েট করছে আমার। যা বলবো আব্বু তাড়াতাড়ি বলো। হট, মানে তোমার ড্যাড ডেকেছে একটা জরুরি কাজের জন্য, আর তোমার বন্ধু বান্ধব দাম বেশি হয়ে গেল তোমার বাবার থেকে? যাই হোক, আমি বলছি, তোমরা শোনো, মনোযোগ দিয়ে শোনো। তোমরা আমার 3টা সন্তান, 3টে সন্তান আমার একই সমান। আমি আমার এই সয় সম্পত্তি যা কিছু আছে এই 3টে সন্তানের মাঝখানে আমি লিখে দিতে চাই। এখন তোমরা কে ভালো এবং কে মন্দ, এর জন্য আমি একটা ছোট্ট পরীক্ষা দিচ্ছি। ঠিক আছে আব্বু, তোমরা যেহেতু আমাদের গার্ডিয়ান, তোমরা আমাদেরকে যে পরীক্ষা নেবে আমরা দিতে প্রস্তুত, কোনো সমস্যা নেই, তাই না ভাইয়া? পরীক্ষা নিতে পারো। হ্যাঁ, পায়েল তো ঠিকই বলেছে, তোমরা কি পরীক্ষা নেবে তাড়াতাড়ি করো, আর সেই পরীক্ষাতে আমি ফার্স্ট হবে সেটা আমি জানি। কিন্তু পরীক্ষা তো আমি নিয়ে ফেলেছি, আর এই পরীক্ষা পাশ করেছে আমার আদরের ছোট মেয়ে পায়েল চৌধুরী। হোয়াট? পরীক্ষা নিয়েছো, পাশ করেছে পায়েল, আমরা পরীক্ষা দিলামই না, কি বলছো? বিষয়টা কি ক্লিয়ার করে বলবে? হ্যাঁ, ক্লিয়ার করে বলছি। তোমরা কিছুক্ষণ আগে পুকুর পাড়ের রাস্তা দিয়ে এসেছিলে, ওইখানে একটা পাগল মহিলা শুয়েছিল, তার সামনে একটা জুস রাখা ছিল। তোমরা দুটা ভাই কি করেছো? ওই পাগল মহিলার জুসটা তোমরা খেয়ে এবং ওই জুস খাওয়ার পরে তোমরা ফটকা পড়াইছো, পাগল মহিলাকে তোমরা ভয় দেখাচ্ছো। তোমরা কত খারাপ মানুষ, একটা পাগল মহিলার জুস তোমরা খেয়েছো, কিন্তু অথচ দেখো আমার টাকা পয়সা, মেল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নাই, তোমাদের কাছে টাকার অভাব চাই। তোমরা কি পারলে কিনা খাইতে না? পারলে আরো কিনে পাগল মহিলাকে আদর করে তোমরা খাওয়াইতে পারতে, কিন্তু তা না করে পাগল মহিলার জুস খাওয়ায় পাগল মহিলাকে ভয় দেয়, তারপরে এখান থেকে তুমি চলে এসেছো। কিন্তু পায়েল কি করেছে? পায়েল ওই জুসটা ওই মহিলাকে, পাগল মহিলাকে জাগত করে জুসটা খাওয়ায়া আরো টাকা পয়সা দিয়ে এসেছে, কিন্তু তোমরা তা করো নাই। তাই তো ড্যাড আর আমি সিদ্ধান্ত নিয়েছি, সম্পত্তির মালিক, বাড়ি গাড়ি, দায়িত্ব সবকিছু পায়েলকে দিয়ে দেবো। মা, কি সব চাতা বলছো তুমি? আচ্ছা তোমার মাথা কি গেছে নাকি? আচ্ছা তোমার কি পাবনা থেকে নিয়ে আসছে বাবা? হ্যাঁ, তুমি কি বলছো? সামান্য একটা পাগল রাস্তায় পড়েছিল, 20 টাকা দামের জুস আমরা খেয়েছি, ওখানে একটু মজা ঠাট্টা করেছি, প্রয়োজন হলে আমরা 1000 টাকা 10,000 টাকা সে পাগলকে দেবো, তাই বলে কোটি টাকার সম্পদ আমরা সন্তান হয়ে সমান ভাগে ভাগ পাবো না, আর আমাদের বোন হয়ে পায়েল সে কিনা সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে? না না, এটা মানা যায় না। বাবা তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলো। হ্যাঁ বাবা, তুমি মারে কিছু বলো, মামু নয় পাগল হয়ে গেছে। মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এত সয় সম্পত্তি আমাদের ভাইদের মাঝে তুমি না দিয়ে তুমি পাইলে রেখে দিতেছো কে? তুমি পাইলে রেখে দিবা কে? আমরা ভাই আছি, 2 ভাই আছি, সম্পত্তি আমরা দেখাশোনা করবো, মেল কারখানা এগুলো আমরা দেখাশোনা করবো, তা না ড্যাং ড্যাঙায় তুমি তোমার মেয়ের রেখে দিতেছো। তাছাড়া পায়েল হচ্ছে মেয়ে মানুষ, 2 দিন পরে বিয়ে দিবে, শ্বশুর বাড়ি করে ধরে খাবে, আমরা ছেলে মানুষ সবকিছু দায়িত্ব সামলাতে পারবো। মা, না, তোর সামলাতে পারবি না, তোরা একটা পাগলের জুস খাইতে পারোস, তোরা সন্তান আমি কলঙ্ক। আমি যদি জানতাম যে তোরা এত খারাপ হবি, আমি এই ছোটি করে না তখন রবার খাই মারতাম। আমার চোখের সামনে দূরে যাচ্ছি। পায়েল, মা বাবাকে সুন্দর মতো দেখে রাখিস, সব সম্পত্তি সবকিছু তুই লিখে রাখিস। যাও না, সবকিছু ছেড়ে দিলাম, চল। আবার তো শুদ্ধ করে ফেলাই। আহা, মাথা তুমি ঠান্ডা করো। আব্বু দেখো, আমি জানি তোমরা একটু রাগের মাথায় আছো, কিন্তু আমি বলছি কি 3 ভাই বোনকে সমান করেই ভাগ করে দাও। সম্পত্তি সবকিছু আমি তোর নামে দেবো, আমি সিদ্ধান্ত জানিয়েছি, তাই ও 2টা পুরা নাই, আমার শুধু একটা মেয়ে, বদমাশ পুরা। ওকে ওকে, ঠিক আছে, বাড়িতে চলো, মাথা ঠান্ডা করো, আসো, তারপর বুঝতে।